বাগানে আপনার কইছে না যে তোমরা আস্থা বছর ধরিয়া খাও, কিন্তু বিক্রি কিনি হইতো না। সারা গাছ লাগাও, চেরাল লাগাও, ধান চাষ করো, সব কিছু লাগাও, বেকা কিনি নাই। আমরা এই বর্তমানে এই জায়গাতে আদিকাল থেকে বসবাস করলাম। এই যে জমিগুলা দেখছ তো, এইগুলাতে আমরা চাষবাস করি, আমরা জীবন জীবিকার নির্বাহ করি, কিন্তু তারা এগুলা এখন আর আমরা করতে দেয় না। তারা এগুলা আর কই ক্ষেত বাড়ি করা যাইব না, ফসল ফলানি যাইব না, এগুলা আমরা দখল করব। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সময় সময় তারা দেখি সাইনবোর্ড পাল্টাইতেছে, এটা করতেছে, মানে কোনো ঠিক নাই। তারা এখন খেজমত করি আমার বাচ্চা কাচ্চারা কিছু দিতে পারলাম না, সব লুটপাট করিয়া তারা সকল নিছে। দেখা যায় রাত হইলেও বড় বড় ধরনের মিটিং হয়, অনেক সময় দেখা যায় অনেক জায়গার মানুষ এসে আমাদের হুমকি এই সেই করে আর কি। এই তো মানে জায়গা বাড়ি লেগে আমরা চলে এসেছি, মাসি ফিরছে। পুলিশের কাছে গেছি আমি, তো বছরখানি হর আনোয়ার দরগা ছিল। বিচার করিয়া তো এখানে বিচার আর পাইলাম না স্যার। কেস দিয়েছিলাম, কেস মানে উঠাই আনানি, তারা সামিল করিয়া আর এখন আমাদের চত্বভঙ্গ করে দিয়েছে। সরকারি জায়গা, বাগানের জায়গা ওরা প্লটিং করে ব্যস্ত আছে জায়গায় জায়গায়। ওরা বাগানের শ্রমিকসকল আছে, তারারে বাড়িঘর উচ্ছেদ করিয়া তারারে উচ্ছেদ করা ওর, তারারে মামলা মোকদ্দমা দেওয়ার। তারা যদি মাতে বিরুদ্ধে মাতে তারারে মামলা দেয়। তারা গরিব গুড়া আইস অত বছর ধরে ফেরায়, তারা বাপ দাদা 14 গোষ্ঠী ফেরায় আইস 100-150 বছর ধরে তারা এই জায়গার মাঝে আছে। তারা খেতগৃহস্থী করিয়া খাইতো, তারার খেতগৃহস্থী এখন তারা করতে দেয় না। তারা জায়গা প্লট করে তারা বেচিলার। তারা যদি আপনার তারা জোহরা যায়, তারারে মামলা মোকদ্দমা দিয়া তারারে হুমকি দেয়। চাইনিজ কুলাল নিয়ে আইছে, দা নিয়ে আইছে, সাপল নিয়ে আইছে, আমার হুমকি দিত। বাড়ি পর্যন্ত গেছিল আমার, আমি বাড়িতে রাত্রে থাকি নাই। তাও নাম ছিল সিরাজ মিয়া ছেলে রুবেল, উসমান, সুয়েল, এইসব আসছিল। আমরা মাঠে খেলতাম, আমরা সবাই সাথে খেলাধুলা করতাম। তারা তার ধান চাষ করতো, মাছ ধরতো, সব কিছু স্বাভাবিক ছিল। বাট এখানে একটা পীর নামে একজন মানুষ আসছে, মাসুক নাম, ও আগে সিএনজি চালাইতো। কীভাবে ওরা পীরের একটা করছে, তার মধ্যে আস্তানা কাটছে, তার মধ্যে আমাদের কিছু পাড়ার মানুষকে মানে ইনফ্লুয়েন্স করে আস্তে আস্তে এইটা বিস্তার শুরু করছে। আগস্টের 5 তারিখের পর থেকে শুরু হয়েছে ভিন্ন একটা রূপ। তখন তো সরকার নাই, ইউনুস সরকারের চলতেছে। তো এই সরকারের পর থেকে তারা বিভিন্ন রকম তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জায়গা আত্মসাৎ করতেছে, খুঁটা কাটতেছে, তাদেরকে ধান চাষ করবার দেয় না। এরকম বুলবুলে একটা বলছে যে ওর মানে সারা বছরের খাবার আসে ধান চাষ করে, যে জায়গাটা ওই জায়গাটা খুঁটি মেরে ফেলছে, ওরা নিষেধ করছে এই জায়গা করবে, এবং ইভেন তার বাড়ির সামনে খুঁটি কাটছে। কিন্তু আমরা এইগুলো শোনার পরে আমরা হতবাক হয়েছি যে আমাদের পাড়ার ভিতরে আমাদের পাড়ার মানুষ এটা একটা নির্যাতিত হচ্ছে, এটা জৈব। তারপরে আমরা যখন যুব সমাজ সবাই একসাথে বসার পরে বসছি যে বা যারা যে প্রকৃতিতে তো মালিক হয়, কাগজে যদি মালিক হয় আমরা সহযোগিতা করবো। আর যদি মালিক না হয়, যদি জোরপূর্বক যদি সরকারি জায়গা আত্মসাৎ করে, তাহলে আমরা এর বিপক্ষে অবস্থান নেব। এখানে যে চা শ্রমিকরা ছিল তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে এখানে কিছু ভূমি খেকো এই জায়গার ভূমিটা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল, এটা ছিল অভিযোগ। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এখন যে বাড়িটা ভাঙ্গা হচ্ছে মাসুক তার নাম, সে একই সাথে হলো এই ভূমি খেকো ছিল, তারপর মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং ভণ্ড পীর হিসাবে সে এলাকায় পরিচিত, এবং এলাকার মানুষ প্রতিবাদ করলে সে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দায়ের করতো তাদের বিরুদ্ধে। তো আমরা পদক্ষেপ নিচ্ছি তাদের বিরুদ্ধে। গতকালকে একজনকে আমরা ধরেছি এবং তাকে জেল দেওয়া হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। আজকেও যারা এখানে আমাদের কাজে বাধা দিয়েছিল 2 জন ভূমি খেকোকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তি প্রদান করা হবে অথবা নিয়মিত মামলা করা হবে।